ফুলকপির ডিম বানানোর জন্য এই মশলাটা করব। কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে শিলে বেটে নেব। ডিম বানানোর জন্য লাগছে ফুলকপি, ধুয়ে রেখেছি গরম জলে, আর দিয়েছি বেগুন আর আলু। এখানে আছে টমেটো কুচো, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, আর মশলা আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। শুকনো মশলার মধ্যে আছে ধনে জিরে গুঁড়ো করা, হলুদ গুঁড়ো আর নুন। আর মাছ, বাটা মাছের ঝোল হবে। বাটা মাছ ভেজে নিয়েছি, বাটা মাছের সঙ্গে দেব কলা, গাজর আর আলু। এটা পাতলা ঝোল হবে। এখন কড়া বসিয়ে দিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু তেল, তেলটা একটু গরম হবে। তার সাথে দিয়ে দেবো একটু জিরে, গরম করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, ফোড়নের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ লাল হয়ে আসছে, এবারে দিয়ে দেবো এর উপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে পারি। মশলাটা যাতে না পুড়ে যায় ওই জন্য দিয়ে দিলাম একটু জল। মশলা কষা হয়ে গেছে, আদা রসুনের গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে ওর উপরে দিয়ে দেবো সব সবজি, কপি, আলু, বেগুন, সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ওপরে দিয়ে দেবো শুকনো মশলা, নুন, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল। দিয়ে কষতে থাকবে। এবারে দিয়ে দেবো কেটে কুচিয়ে রাখা টমেটো। মশলা ভালো করে কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো।
তরকারি ফুটে এসছে। এবার এর ওপর দিয়ে দেবো ফাটানো ডিম, গোলমরিচ আর নুন দিয়ে একসঙ্গে ফাটিয়ে নিলাম, নিয়ে এর ওপর দিয়ে দেবো, দিয়ে একবার নেড়ে দেবো। তরকারি ভালোভাবে হয়ে এসছে। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচো। দু একটা আলু ঘেঁটে দেবো, আলু বেগুন ভালো করে ঘেঁটে দেবো। দিয়ে এবার নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, ঢেলে নিলাম। বাটা মাছ আর কলা, গাজর, আলুর তরকারির জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে আসছে। এবার দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ, এটা কম মশলার তরকারি হবে। পেঁয়াজ ভালো করে লাল হলে সব মশলা, পেঁয়াজ ভালো করে লাল হয়ে এসছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে একসঙ্গে বাটা আছে। কমই আছে, দুটো আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিলাম একটু। মশলা লাল হয়ে গেছে। একটু দিয়ে দেবো গাজর কুচো করা আছে, কাঁচকলা আছে আর আলু আছে। এগুলো দিয়ে একটু ভাজবো। মশলা লাল হয়ে এসছে। পেঁয়াজ, আদা, রসুন সব লাল হয়ে যাচ্ছে। এবার এতে দেবো একটু জল, জলের উপরে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ বাটি দেওয়া জল, দিয়ে এটাকে নাড়ব। এবারে দিয়ে দেবো জল, জল দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করব। মাছের একটু ঝোল থাকবে, ওই জন্য একটু জলটা বেশি দিলাম। চাপা খুলে দেখছি, এই যে সিদ্ধ হয়ে এসছে কলা আলু। এবার ওর ওপরে দিয়ে দেবো এই ভেজে রাখা বাটা মাছ। ভেজে রাখা ভাজা মাছ দিয়ে দিলাম। মাছ খুব ভালো করে ফুটে গেছে। এবার ওপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো।
একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।